ভাই মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে, হ্যাঁ? এখন কেউ ট্যুরিস্টের মাধ্যমে আসার চেষ্টা করেন না। ট্যুরিস্টের মাধ্যমে এখানে আসবেন, আপনি ধরা পড়ে যাবেন, নয়তোবা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত দেবে। এই যে লোকটাকে দেখতেছেন, এই লোকটাকে ভালো করে ফলো করুন। এই লোকটা বিমানবন্দর থেকে বাইর হওয়ার পরে সাংবাদিক তাকে প্রশ্ন করছে বাংলাদেশ এয়ারপোর্টে, বলছে যে ভাই কিছুক্ষণ আগে দেখলাম যে আপনাকে ঢুকতে, এখন আপনারা বাইরে হয়েছেন কি লেগিয়া? ইমিগ্রেশন কি আপনাদেরকে ফেরত দিছে? তখন এই ছেলেটা বলছে হ্যাঁ ভাই, ইমিগ্রেশন আমাকে ফেরত দিছে। আমি মালয়েশিয়াতে যাচ্ছিলাম ট্যুরিস্টের মাধ্যমে ঘোরার জন্য, কিন্তু ইমিগ্রেশন আমাকে কি করছে, ফেরত দিয়ে দিছে। তখন সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি কত টাকা দিয়ে মানে ট্যুরিস্টে ঘোরার জন্য যাচ্ছেন? তখন ওই ছেলেটা বলছে যে ভাই 3.5 লক্ষ টাকা আমার খরচ হইতেছে, আমি ট্যুরিস্টে মালয়েশিয়াতে ঘোরার জন্য যাচ্ছি। মানে 3.5 লক্ষ টাকা খরচ করে এই ছেলেটা মালয়েশিয়াতে ঘোরার জন্য আসতেছে, এটা কি কেউ মেনে নেবে? মানে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসতে হলে আপনার 1 লাখ টাকা লাগবে, ভিসা সহ প্রসেসিং সহ 1 লাখ টাকার মাধ্যমে আপনি ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসতে পারবেন। ঠিক আছে, কেউ আনতে হবে না, আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে আসতে পারবেন। এবং কি এই ছেলেটা যখন আপনার ইমিগ্রেশনের কাছে গেছে, ইমিগ্রেশন যখন তাকে যাচাই বাছাই করতেছে, তখন তাকে বলছে যে আপনি যে মালয়েশিয়াতে ঘোরার জন্য যাচ্ছেন এবং কি আপনার কাছে কি রিটার্ন টিকিট আছে কিনা। এখন ওই ছেলেটা রিটার্ন টিকিটও দেখাইতে পারে নাই, মালয়েশিয়াতে এসে কোন হোটেলে থাকবে সে সেইটাও বলতে পারে নাই। তাহলে তো এই ছেলেটাকে ফেরত দেবে, তাই না? তাই আমি আপনাদেরকে বলবো যে ভাই দেখেন, ট্যুরিস্টের মাধ্যমে এসে এখানে কাজ করবেন, এই ধরনের চিন্তা ভাবনা করে এখানে আসেন না। আপনি লাখ টাকা আপনি দেখা গেছে কি দালালদেরকে দিয়ে দেবেন, দালালদেরকে দিয়ে আপনি বাংলাদেশ এয়ারপোর্টে ঢুকবেন, ঢুকার পর আপনি সেখান থেকে ফেরত যাবেন, দালাল ওই টাকা আপনাকে আর ফেরত দেবে না। যদি সেখান থেকে আপনি বাইরে হইতে পারানোর কোনো মতে মালয়েশিয়ার এয়ারপোর্টে আসার পর আপনাকে তারা জিজ্ঞাসাবাদ করবে, আপনার সাথে কথা বলবে, এমনভাবে কথা বলবে দেখা গেছে কি আপনি কথার উত্তর দিতে পারবেন না, তখন মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকেও কিন্তু আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাইতে পারে। ঠিক আছে, আর তখন তো আরও বড় লস হয়ে যাবে, তাই না? তাই আমি আপনাদেরকে বলবো যে ভাই দেখেন, এভাবে আসার চেষ্টা করেন না, এভাবে আসলে বিপদে পড়বেন। মালয়েশিয়াতে এভাবে এসে কেউ কাজ করতে পারতেছে না, এবং কি দেখা গেছে কি যারা মানে পুরনো লোক তারাও কিন্তু কাজ পাইতেছে না মালয়েশিয়াতে। তাই এভাবে ট্যুরিস্টের মাধ্যমে আইসেন না, নতুন আইসার পরে আপনি কাজ পাবেন না, এবং কি আপনি অন্য অন্য কোনো কোম্পানিতেও কাজ করতে পারবেন না। এখন মালয়েশিয়ার সিস্টেম হয়েছে যে যেই কোম্পানির লোক নিয়ে আসবে বাংলাদেশ থেকে, ওই কোম্পানিতে কাজ করবে, বাইরের কোনো কোম্পানিতে কাজ করতে পারবে না। বাইরের কোম্পানিতে কাজ করতে গেলে কিজ্জা শালা হিসাবে আপনাকে অপরাধী প্রমাণ করবে, প্রমাণ করে আপনাকে আবার দেশে ফেরত পাঠাবে। তাহলে আপনার লস হবে, দালালের লাভ হবে। দালালে বলবে কি, তোমাকে তো মালয়েশিয়াতে ফাটানোর কথা ছিল, আমি ফাটাইছি, সেখানে গিয়ে তুমি ধরা পড়ছো, এর দায়ভার কিন্তু আমি নেব না। এই কথাগুলো বলে দেখা গেছে কি আপনাকে সে টাকার ফেরত দেবে না, আপনি কিছুই করতে পারবেন না। তাই এভাবে আসার চেষ্টা করেন না, এভাবে আসলেই কিন্তু বিপদে পড়বেন। এখন কিন্তু কলিং ভিসা চালু হয়েছে, তাই না? তো চেষ্টা করবেন যে কলিংয়ের মাধ্যমে মালয়েশিয়াতে আসার লাইগা, মানে কিছু টাকা বাড়তি দিয়ে হইলো কলিংয়ের মাধ্যমে মালয়েশিয়াতে আসবেন, আপনি ভালো থাকতে পারবেন। কম বেতন পাইলেও দেখা গেছে কি 10 থেকে 12 বছর পর্যন্ত একটা কোম্পানির ভিতরে আরামসে কাজ করে যেতে পারবেন। কিন্তু ভালো কোম্পানি দেখে আপনি আসবেন, যাচাই বাছাই করে আসবেন, নয়তোবা কিন্তু এখানে আসলে আবারও বিপদে পড়তে পারেন। আল্লাহ হাফেজ।